আজকে রবিবার, সবাই বাড়িতে আছে, তো বলছে কিছু একটা বানাও। তো বানাবো তো বটেই, কিন্তু ফ্রিজে তো সেরকমই কিছু নেই যে সেটা দিয়ে আমি বানাবো। আর বাজারেও কিন্তু কেউ যেতে চাইছে না। তো তোমাদেরকে দেখাই ফ্রিজে কি আছে। এই যে আমি ফ্রিজটা খুললাম, দেখো ফ্রিজে সেরকমই কিছু নেই খাবার দাবার। দই আছে, এখানে রয়েছে একটা কমলা লেবু, আর রয়েছে ম্যাঙ্গো। তো এগুলো দিয়ে তো খাবে না ওরা কিছু। এই বেগুনটা দিয়ে দেখি কিছু বানানো যায় নাকি। এই একটা বেগুন দিয়ে কি করে 4-5 জনের খাবার বানাবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো যে এই বেগুনটা দিয়ে কতজনের খাবার বানাতে পারি আমি। তো চলে এসেছি রান্নাঘরে। এই বেগুনটাকে আমি এখন পাতলা পাতলা করে কাটবো, তারপর তোমাদেরকে দেখাবো কি বানাই। তো বেগুনটা আমি কেটেছি, এই দেখো বেগুনটা কীরকমভাবে কেটেছি। পুরো পাতলা পাতলা করে প্রত্যেকটা বেগুন আমি কেটে নিয়েছি। বেশ অনেকগুলো পিস হয়েছে। এবার একটা ব্যাটার তৈরি করব, তারপরে এটাকে রান্না করা হবে। বেগুনটা ভালো করে ধুতে হবে, একটুখানি আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে বেগুনটা ধুয়ে নেব, যাতে বেগুনের যে কষটা সেটা খুব বেরিয়ে যায় ভালোভাবে। তো বেগুনটা ধোয়া আমার হয়ে গিয়েছে, এবার আমি জল ঝরিয়ে নেব। একটা বাটির মধ্যে তুলে রাখবো জল ঝরিয়ে সবকটা বেগুনকে। এবার এই বাটির মধ্যে একটুখানি চালের গুঁড়ি নেব, 2 চামচ মতনই নেব। এই যে 1 চামচ নিলাম, আর 1 চামচ চালের গুঁড়ি নিয়ে নিলাম। আর দিয়ে দেবো এই যে বেসন, বেশ খানিকটা বেসন দিয়ে দেব। যতটা চালের গুঁড়ি তার ডবল কিন্তু বেসন। এরপর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেব পরিমাণ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গিয়েছে, একটু দেব কালো জিরেটা একটুখানি দিলাম, দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব, ভালোভাবে যাতে মিশে যায়। বেশ খানিকক্ষণ ধরে একটু মিশিয়ে নেব। এরপর দেখো এখানে আমি জল রেখেছি, এই জলটা দেব, অল্প অল্প করে দেব আর মেশাবো। প্রথমে একটুখানি দিলাম, তারপর একটু মিশিয়ে নিই, তারপর আর একটু লাগলে আর একটু দেব। তো এইরকমভাবে ব্যাটারটা ভালোভাবে গুলে নিতে হবে, যাতে ডালা ডালা ভাবটা না থাকে। তো খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখো ব্যাটারটা কত সুন্দর করে গুলে নিয়েছি। তো ডলা ডলা যে ভাবটা সেটা কিন্তু আর নেই। তো ঠিক ঘনত্বটা এইরকম রাখতে হবে, তবেই হবে মুচমুচে খাবার। তো আজকে বুঝতেই পারছো আমার রেসিপিটা দেখে যে কী বানাতে চলেছি। তো মুচমুচে বেগুনি বানাবো, তার সাথে থাকবে মুড়ি। তো মুড়ি দিয়ে এরকম বেগুনি খেতে কিন্তু ভালো লাগে বেশ। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, এরপর আমি এখন একটুখানি তেল দিয়ে দেবো, বেশ খানিকটা তেল দেব, দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। এবার এই যে বেগুনটা এই ব্যাটারের মধ্যে দেব আমি একটু একটু করে। এরপর এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথম দুটো বেগুনই তো হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে তুলে রাখবো, পরেরগুলো আরও দিই। আস্তে আস্তে তেলে ছাড়বো বাবা। এরপর আরেকটা দিয়ে দিই, কারণ রান্না করতে গেলে আমার গায়ে প্রচুর তেল ছিটিয়ে লাগে, সেই জন্য আমার একটু তেল দেখে বেশি ভয় লাগে। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি। তো দুটো দুটো করে ভেজে নেব, যাতে ভাজাটা খুব ভালো হয়। বেগুনের এক পিঠ খুব ভাজা হয়ে গেছে ভালোভাবে, এরপর অপর পিঠটা ভাজার জন্য আমি একটুখানি উল্টে দিলাম। তোমাদের হয়তো মনে হচ্ছে যে বেগুনিটা বেশি ফোলেনি, কেমন লাগবে খেতে,
কিন্তু ফোলেনি তো কি হয়েছে, বেগুনিটা কিন্তু খুব মুচমুচে ছিল। তো এরকমভাবে বানালে খুব মুচমুচে বেগুনি হয়। তো এটাও তুলে নিলাম, হয়ে গিয়েছে। তো মুড়ির সাথে চা দিয়ে এরকম গরম গরম বেগুনি কিন্তু বেশ দারুণ লাগে। এক পিঠটা হয়ে গিয়েছে, আবারও উল্টে দিলাম। তো তোমরা এরকমভাবে খুব অল্প সময়ের মধ্যে আরও কী কী ভালো ভালো স্ন্যাক্স বানাতে পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের মতামত অনুযায়ী যখনই আমার কোনো স্ন্যাক্সের বানানো থাকবে খুব কম সময়ের মধ্যে চেষ্টা করব তোমাদের ডিসিশানটা ফলো করার। তো যাই হোক, এ দুটো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তারপর বাবা, মা, বুন্দি, মেয়েকে খেতে দেবো। একে একে সব কটা বেগুনি এরকমভাবে ভেজে নেব। বেগুনি তো হয়ে গিয়েছে, এটা এখন নিয়ে যাব সবাইকে দেওয়ার জন্য। তো দেখো কত সুন্দর বেগুনি হয়ে গিয়েছে, অনেকজনই খেতে পারবে। মাত্র একটা বেগুন দিয়ে এতগুলো খাবার, পেট ভরে সবাই খেতে পারবে। তো খুব কম সময়ের মধ্যে তোমরাও এরকম কিছু বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারবে। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি মুড়ি, মুড়ি দিয়ে বেগুনি খাবে সবাই। তো নিয়ে যাই বাবা মার কাছে। তো প্লেটটা নিয়ে এখন যাচ্ছি ঘরে সবাইকে দিতে। পিয়াসা দেখো কি নিয়ে এসছি, দেখো। ওয়াও, বলো। ও মুন্ডি তুমি নাও, মুড়ি নিয়ে এসছি তার সাথে। বাবা বলছে পরে খাবে। এই যে মুড়ি, মুড়ি দিয়ে খাও। বুন্ডি একটু প্রথমে খেয়ে দেখো কেমন হয়েছে, খাও। কেমন হয়েছে? মুচমুচে হয়েছে, ভালো টেস্টি হয়েছে। শোনো একটু খাও। কেন? ও দেখো বিস্কুটের মধ্যে ক্রিমটা খাচ্ছে, খালি বিস্কুট আর খাচ্ছে না। বুন্ডি খাও, ভালো লেগেছে খেতে? এবার আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই টেস্টি হয়েছে। একটুখানি খাও। খেতে চাইছে না। এই যে বাবা খাবে এবার, বাবা খেয়ে বলো কেমন কেমন হয়েছে, ঠিকঠাক করে বলবে। ও দাদু, সবাইকে টাটা বলো, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।